আসসালামু আলাইকুম সম্মানিত এসপি টিভির দর্শক শ্রোতা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়ি। আপনারা জানেন যে গত 1 মাস পূর্বে সিলেটের সেই আকালিয়া সেই তরতাজা যুবক রায়হানকে এই বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে কিন্তু পুলিশ কর্তৃক পিটানো বা নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এবং আজকে কিন্তু যে সিলেটবাসীর জন্য একটা সুখের সংবাদ হচ্ছে, সেই যে প্রধান অভিযুক্ত যে আসামি রায়হান, তাকে কিন্তু জনতা কিন্তু আটক করতে সক্ষম হচ্ছে। সেই কানাইঘাটের সীমান্ত ইন্ডিয়ার বর্ডারে তাকে কিন্তু খাসিয়া নৃগোষ্ঠী তাকে কিন্তু আটক করেছে এবং পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবং সর্বশেষ যে আপডেটটা আমাদের কাছে রয়েছে যে আমাদের সিলেটের এসপি যিনি ফরিদউদ্দিন সহ আরো সিলেটের যারা পুলিশ কমিশনার সহ সবাই কিন্তু কানাইঘাট থানা থেকে আকবরকে বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু আকবরকে এখানে নিয়ে আমাদের সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসছেন। এবং সর্বশেষ তথ্য যেটা কিছুক্ষণের মধ্যে আকবরকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বন্দর বাজারে। আপনারা জানেন যে রায়হান হত্যার ঠিক 1 মাস 1 দিন আজকে হচ্ছে এবং পারিবারিক ভাবে যে 10 দিনের যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই আলটিমেটামের ঠিক আগের দিন অর্থাৎ আগামীকালকে পর্যন্ত যে আলটিমেটামের যে সময়সীমা দেওয়া হয়েছিল, তার পূর্বের দিন অর্থাৎ আগের দিন কিন্তু আকবরকে জনগণ আটক করতে সক্ষম হয়েছে। এবং এবং জনগণ যে আটক করেছে এবং সিলেটবাসী যে ফুঁসে উঠেছে, সিলেটবাসী যে এই নগণ্য কাজকে কখনো সমর্থন করছে না, কিংবা এই যে একজন অপরাধীকে গ্রেপ্তারের ফলে সিলেটবাসীর মনে যে একটা খুব প্রকাশ পাচ্ছে যে এই যে একটা জঘন্যতম আসামি, তাকে একবার দেখার জন্য কিংবা তার প্রতি ঘৃণা প্রকাশের জন্য কিন্তু আজকে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি যে 1 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে কিন্তু আজকের এই বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি যে আজকে এতদিন পর যে আকবর হোসেনকে গ্রেপ্তার করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? বলেন। আমরা জনগণ হিসেবে খুবই খুশি যে, আর আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শান্তি হোক, আইন সবার উপরে, কেউ জন্য আইন, আমরা তার ফাঁসি চাই, তার জন্য ফাঁসি হয়। সিলেটের জনগণ এইটাই চাই যে এই ঘাতকের এবং তার সাথে যারা জড়িত আছে সবার ফাঁসি হোক। আমরা এটা সিলেটবাসীর পক্ষ থেকে তার ফাঁসি চাই। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যে বিষয়টা আসলে পরিলক্ষণ করা যাচ্ছে, আপনারা জানেন যে আকবর হুসাইনকে যে খাসিয়া নৃগোষ্ঠী যারা আটক করেছে কিংবা তাদের হেফাজতে নিয়েছে, তারা কিন্তু ওনাকে আটক করার পর যে বিভিন্ন রকম তথ্য কিন্তু উঠে এসেছে যে আকবর হুসাইন কিন্তু একটা ভিডিও বার্তায় বলেছেন যে উনার এক সিনিয়র কর্মকর্তা উনাকে বলেছেন যে যদি কিছুদিনের জন্য উনি বাইরে চলে যান, পরবর্তীতে আসলে কিন্তু এরা শিথিল হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যে সিলেটবাসীর বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু শিথিল ভূমিকা নেই। যদি শিথিল ভূমিকায় থাকতো তাইলে হয়তো বা এই যে করোনা মহামারীর মধ্যে হাজার হাজার বাসী মানুষের সমাগম এই মুহূর্তে হতো না। যেটা প্রমাণ করে সিলেটবাসীর মনে যে ক্ষোভ রয়েছে কিংবা সিলেটবাসীর মনে যে অপরাধীর প্রতি যে একটা ক্ষোভ রয়েছে, সেটাই কিন্তু ফুটে উঠেছে। আমরা যদি একটু আসলে আরেকজন ভাইয়ের সাথে কথা বলি, এতদিন পর দীর্ঘ 1 মাস পর যে পুলিশ প্রশাসন কিংবা পিবিআই ডিবি কেউ গ্রেপ্তার করতে পারলো না, পরক্ষণে যে খাসিয়া নৃগোষ্ঠী কিংবা সাধারণ মানুষের কাছে আকবর গ্রেপ্তার হলো, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা সবচেয়ে বড় দুঃখজনক এটা যে শুধু বাংলাদেশ না, এই যে প্রশাসন যে ধরতে পারলো না, এমন কি বোঝা গেল না যে যে আসামি একদিনে গ্রেপ্তার, এই জায়গায় অনেক দিন হয়ে গেছে, কোন পুলিশ প্রশাসন কেউ এটা উদ্যোগে গ্রেপ্তার, এই আমাদের মতো সাধারণ পাবলিকের কাছে সে ধরা খাইলো। এটাই সবচেয়ে আমরা দুঃখজনক। যেহেতু আমরা অনেক সিলেটবাসী এটাই বলতেছি যে এখন নিত্য নতুন যারা পুলিশ ফাঁড়িতে যারা দায়িত্ব নিবেন, দেখেন আমাদের ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আমরা সাধারণ জনগণ, আমাদের সহযোগিতা নিতে হবে এবং আমাদের সহযোগী ছাড়া আপনারা কোনো কাজে অগ্রসর হতে পারবেন না। এখন যেই হোক এই পুলিশ ফাঁড়িতে যেই এখন বর্তমানে যেই দায়িত্ব পাওক, সবাই আমাদের দায়িত্ব, আমাদেরকে আপনারা সাধারণ মানুষের হেল্প করতে হবে। এই যে এত বড় একটা আসামি, সে সাধারণ শুধু এই যে আমাদের মতো সাধারণ পাবলিকের কাছে সে ধরা খাইলো, এটাই আমাদের সবচেয়ে খুশির ব্যাপার। এই মুহূর্তে সম্ভবত আকবর হুসাইন যে অভিযুক্ত রয়েছে তাকে কিন্তু সম্ভবত নিয়ে আসা হয়েছে এবং উৎসুক জনতা কিন্তু বিভিন্ন ধরনের খুব প্রকাশ করে যাচ্ছে, মিছিলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে।
আকবরকে সিলেট পুলিশ সুপারের কার্যালয় সিলেটে কিন্তু তাকে হাজির করা হয়েছে এবং পুলিশটি বেষ্টনীতে তাকে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। উৎসুক জনতা আসলে এটা মেনে নিতে পারছেন না, অনেক ধাক্কাধাক্কি হচ্ছে। সেক্ষেত্রে ডিবি পুলিশ কিন্তু এটা আমরা সামনে সাংবাদিক আছি, ডিবি পুলিশ আমরা সাংবাদিক আছি, সামনে 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 আমরা সাংবাদিক আছি। উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। আমরা যেমনটা দেখছি যে কানাইঘাট থেকে কিন্তু যে বহরটা চলেছে, কানাইঘাট থেকে যে বহরে আকবরকে নিয়ে আসা হয়েছে সেই বহরকে কিন্তু অবরুদ্ধ করে সাধারণ জনতা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আকবরকে নিয়ে আসা হয়েছে এবং আমরা যে বহরটায় নিয়ে আসা হয়েছে আকবরকে, সেই বহরটা এই মুহূর্তে কিন্তু সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে প্রদক্ষিণ করছে। দর্শক যারা আমার সাথে যুক্ত হয়েছে, আইন শৃঙ্খলা আমরা শুধু ধোকা ভাই, আমরা শুধু ধোকা। এই যে বহরে সম্ভবত আকবরকে নিয়ে আসা হচ্ছে, আকবরের যে বহর রয়েছে সেই বহর কিন্তু এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ মুখে রয়েছে এবং উৎসুক জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, কমেন্ট করছেন। সবাইকে অনুরোধ জানাবো আজকে ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য, যারা যুক্ত রয়েছেন অবশ্যই শেয়ার করে নেবেন। আসলে আপনারা যারা জানেন যে সিলেটের মানুষের যে জনতার যে ক্ষোভ রয়েছে কিংবা অন্যায়ের প্রতি যে একটা ক্ষোভ রয়েছে সেটাই কিন্তু তারা প্রকাশ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু আজকে তারা কিন্তু জনগণকে খুব সুষ্ঠুভাবে তারা একটা শৃঙ্খলায় রেখেছেন। আমরা আইন শৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শন করছি। পাশাপাশি ডিবি পুলিশ রয়েছে, বাংলাদেশ পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পিবিআই এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রবেশদ্বারে রয়েছেন এবং জনগণকে শৃঙ্খলিত করার যেটা প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের যে প্রবেশদ্বারে কিন্তু আকবরের গাড়ি ভর্তি এসে এই মুহূর্তে থেমেছে। উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এবং এই যে খুনি আকবর কিংবা এই মুহূর্তে যে বহিষ্কৃত আকবর হোসেন ভূঁইয়া তার কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে তারা কিন্তু মিছিল করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকা তারা রয়েছেন। নিঃসন্দেহে প্রশংসা তাদেরকে করতে হবে যে একটা বিষয় দর্শক, যে এই যে আকবর হোসেন ভূঁইয়া একসময় পুলিশের সহকর্মী ছিলেন, আজকে কিন্তু সেই পুলিশের মাধ্যমে হাত করা পরে কিন্তু আজকে পুলিশ কমিশনারের কার্যালয়ে আসতে হচ্ছে। এটা কতটুকু দুর্ভাগ্যবশ হতে পারে সেটা আমার জানা নেই। যিনি এই সিলেট থেকে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে রাজ করে এই সিলেটের টাকা পয়সা তিনি ইনকাম করে যাচ্ছিলেন কিংবা রোজি করে যাচ্ছেন, তারও কিন্তু এটা সমাপ্তি হয়েছে। অনেক জনতা কিন্তু রয়েছেন, পাশাপাশি ডিবি পুলিশ, বাংলাদেশ পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারা কিন্তু জনগণের নিরাপত্তার স্বার্থে কিংবা জনগণকে সুশৃঙ্খলিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা কিংবা প্রচেষ্টা করে যাচ্ছেন। এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমার সহকর্মী যদি একটু সামনে চলে আসে। ও সামনে আমরা তো না সামনে পুলিশ কমিশনার কার্যালয়টা দেখা, এদিকে একটু কার্যালয়টা একটু দেখা, পুলিশ কমিশনার কার্যালয়টা। দর্শক এই মুহূর্তে কিন্তু যে সিলেটের খানাইঘাট থেকে যে বহিষ্কৃত যে আকবর হোসেন ভূঁইয়া তার গাড়ি ভর্তি কিন্তু এই মুহূর্তে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রবেশদ্বারে কিন্তু এসে থেমেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট প্রশংসাজনক ভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। জনগণের সর্বোচ্চ যে নিরাপত্তা কিংবা সর্বোচ্চ নিরাপত্তা তারা কিন্তু নিশ্চিত করার জন্য আমরা দেখি সিলেট মেট্রোপলিটন পুলিশ, পিবিআই এবং ডিবি পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে সম্ভবত যে আকবর হোসেন ভূঁইয়াকে যে গাড়িটি কিন্তু পিক আপ করেছে সেই গাড়িটি অল্পক্ষণের মধ্যে চলে আসবে এবং যে গাড়ি বহর আমরা জানি সিলেটের এসপি ফরিদউদ্দিন মহোদয় তিনি কানাইঘাট থেকে যে গাড়ি বহর নিয়ে এসেছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশদ্বারে রয়েছে। সর্বশেষ আপডেট জানতে অবশ্যই এসপি টিভির সাথে থাকবেন, এসপি টিভির এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত 1 মাস পূর্বে
সিলেটের সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান, যে যুবক, টকবকে যুবক রায়হানকে পুলিশ কর্তৃক নির্যাতনের মাধ্যমে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। সেই হত্যাকারী যে প্রধান যে আসামি রয়েছে কিংবা প্রধান অভিযুক্ত যে যিনি বহিষ্কৃত এসআই, তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন। অনেক জনগণ কিন্তু আসলে আমরা দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়। এই মুহূর্তে কিন্তু এখানে প্রবেশদ্বারে কিন্তু পুলিশ প্রশাসনের বেষ্টনীতে রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট সম্মানজনক ভাবে জনগণকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, জনগণকে বোঝানোর চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ভূমিকা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় তৎপর ভূমিকা রয়েছে। যেমনটা এমসি কলেজে ছাত্রী দর্শনের সময় যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত যেটা বলবো প্রশংসনীয় ভাবে যে উদ্যোগটা গ্রহণ করছে, আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ভূমিকা রয়েছে, যেমনটা আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি। আরো একটি গাড়ি যেটা কানাইঘাট থানা থেকে, যেখানে আকবর হোসেনকে যেখানে সোপর্দ করা হয়েছিল, সেই কানাইঘাট থানা থেকে গাড়ির বহর কিন্তু একে একে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেছে এবং সম্ভবত ওইখানে কোন ধরনের মিটিং পরবর্তীতে সাংবাদিককে আমরা যতটুকু অবগত হয়েছি যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবেন সিলেটের সুনামধন্য এসপি, সিলেটের পুলিশ পরিষদ জনাব ফরিদ উদ্দিন, তিনি প্রেস ব্রিফিং করবেন। আমরা দর্শক মন্ডলী দর্শক আপনাদেরকে আমরা এসপিডিপিতে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে সর্বশেষ যে আপডেট সেটা আমরা জানিয়ে দেওয়ার প্রচেষ্টা করছি। যে আপনারা জানেন যে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে যুবককে পিটিয়ে নিহত করা হয়েছিল কিংবা হত্যা করা হয়েছিল, সেই যুবক হত্যার যে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ যিনি রয়েছিলেন আকবর হোসেন ভুইয়াকে কিন্তু পালিয়ে গিয়েছিলেন, হত্যার পর পালিয়ে গিয়েছিলেন। তাকে কিন্তু আজকে প্রায় 1 মাস 1 দিনের মাথায় সিলেটের সেই খানাইঘাট সীমান্তে যে খাসিয়া নিগোষ্ঠী তারা কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। পরক্ষণে তারা প্রশাসন কিংবা পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি যে কানাইঘাট থানা থেকে হস্তান্তর করা হয়েছিল এবং কানাইঘাট থানা থেকে সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন মহোদয়ের নেতৃত্বে একটা টিম তাকে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে নিয়ে আসছে এবং কিছু গাড়ি 3 থেকে 4টি গাড়ি এই মুহূর্তে কিন্তু সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেছে এবং আমরা সম্ভবত যেটা জেনেছি আকবর হোসেনের বহর যেটা গাড়িটা সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এই মুহূর্তে আমরা কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশি যে বেষ্টনী রয়েছে জনগণদেরকে একটা সম্মানজনক ভাবে জনগণকে তারা প্রতিহত করছেন, বিভিন্ন ধরনের অপ্রীতিকর যে ঘটনাগুলো না ঘটে সেটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করে যাচ্ছেন। আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, যেভাবে সিলেটের এমসি কলেজের ধর্ষণ ঘটনা তারা মোকাবেলা করেছিলেন, ঠিক তেমনি আজকে আকবর হোসেন একজন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা অবস্থায় ন্যূনতম যে স্যার সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। নিঃসন্দেহে পুলিশের প্রশংসা করতে হবে। উৎসুক জনতা কিন্তু বিভিন্ন ধরনের মিছিল কিংবা আন্দোলনমুখী অবস্থায় রয়েছেন। এই যে বহিষ্কৃত আকবর হোসেন ভুইয়া, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট পুলিশ সুপারের ঠিক কার্যালয়ে। আকবরের ফাঁসি চাই,
এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। সম্মানিত 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 সিলেটবাসীর পক্ষ থেকে হাসিয়া ভাইদেরকে সেলিউট জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সিলেটবাসীর পক্ষ থেকে আপনার দাবি কিতা? ফাঁসি। পুলিশের কাছে তারা চাইবা জন্য জনগণের দিছে, জনগণের দিছে। আমরা চাই আপনারা দ্রুত সময়ের ভিতরে ফাঁসি কার্যকারিত হাসিয়া ভাইদেরকে দর্শক, এই মুহূর্তে কিন্তু সিলেটে একটা উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে, যেমনটা আসলে আপনারা সরাসরি সম্প্রচারে দেখছিলেন। অনেক বক্তা কিংবা অনেকেই কিন্তু এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হবে এবং আকবর হুসাইনের সর্বোচ্চ শাস্তি তারা ফাঁসি তারা দাবি করছেন এবং ফাঁসির দাবিতে উত্তাল একটা ভূমিকায় রয়েছে এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের ঠিক কার্যালয়ের সামনে। আমরা যদি একটু আপনাদেরকে একটু অনুভূতি শোনার চেষ্টা করব। একটু যদি আমাদেরকে বলেন যে আকবরের কাছে গ্রেফতার করা হয়েছে, আপনারা আকবরের সাথে জবাব চাই, আকবরের ফাঁসি চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আকবরের ফাঁসি চাই। দীর্ঘ 1 মাস পর পুলিশ প্রশাসন আকবরকে গ্রেফতার করতে পারেনি কিংবা সেখানে খাসিয়া নিগোষ্ঠী গ্রেফতার করেছে। এদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে। আমরা সিলেটবাসী আনতে হবো যতদিন পর্যন্ত এই খুনি আকবরের ফাঁসি না হচ্ছে, সিলেটবাসী শান্ত হবে না। আমরা প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আকবরের ফাঁসি চাইব। আমরা এই খুনি আকবরের ফাঁসি চাই। প্রশাসন যে ষড়যন্ত্র করুক, আমরা সেই প্রতিবাদ জানাবো। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে উৎসুক জনতা আমাদের একটু সাহায্য ভাই, আমাদের একটু সুযোগ দেন। আপনারা দেখছেন যে সিলেটের যে পুলিশ ফরিদউদ্দিন কিন্তু উৎসুক জনতার উদ্দেশ্যে তারা কিন্তু বিপ দিয়ে যাচ্ছেন। আমরা একটু শুনে সব মিলে যাওয়া সুস্থ পুলিশে সিলেটের এই যে উৎসুক জনতা তাদেরকে কিন্তু সামাল দিতে না পেরে সিলেটের পুলিশ পরিচয় যিনি ফরিদউদ্দিন কিন্তু সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের যে প্রধান ফটকের সামনে এসে জনগণের উদ্দেশ্যে 2-1টা সান্ত্বনার কথা বলে যাচ্ছেন, যারা সরাসরি চেষ্টা করি জনগণের বুঝতে। আমাকে কথা বলতে দিবেন, দয়া করে আমাকে কথা বলতে দিবেন, একটু আমাকে কথা বলতে দেন, আমাকে দয়া করে একটু কথা বলতে দেন। আমরা সিলেট জেলা পুলিশ এই সিলেটবাসীর আবেগ এবং অনুভূতিকে সম্মান জানাই। আপনাদের আবেগকে সম্মান করি, আপনাদের অনুভূতিকে আমরা সম্মান করি। সেই জন্যই কিন্তু আমি এখানে বাইরে এসে আপনাদের সাথে কথা বলছি। আমার জেলা পুলিশের এই টিমের গত 15 দিন 20 দিন ঘুম ছিল না। আমরা অনেক কষ্ট করেছি। আপনাদের আবেগ অনুভূতি এবং সম্মানের দিকে তাকিয়ে আমরা অনেক কষ্ট করে আসামি ধরে নিয়ে আসি। আমার চেহারার দিকে তাকালে বুঝবেন, আমার চেহারার দিকে তাকালে দেখবেন আমি কতটা পরিশ্রম করেছি।
এখন আমরা মিডিয়ার সাথে কথা বলবো, আমরা এই আসামিকে পিবিআই কে দিয়ে দিব, জিজ্ঞাসাবাদ করা হবে, রিমান্ড নেওয়া হবে, তাকে যথোপযুক্ত ভাবে আইনের আওতায় সুপর্দ করা হবে। আমি কিন্তু আইনের আওতায় সুপর্দ করার জন্য নিয়ে আসি। আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে আসছেন। ইনশাল্লাহ জাস্টিস এনশিওর করা হবে, ইনশাল্লাহ জাস্টিস এনশিওর করা হবে। আপনাদেরকে সম্মান করে, আপনাদের আবেগ অনুভূতিকে সম্মান করি, সিলেটবাসীকে ভালোবাসি, এটা শুধু বলবো। আমরা বিচার নিশ্চিত করবো, দয়া করে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থানে ফিরে যান। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে সিলেটের যে পুলিশ প্রশাসনের অন্যতম অভিভাবক যিনি রয়েছেন ফরিদউদ্দিন এসপি, উনি কিন্তু জনগণের উদ্দেশ্যে একটা ব্রিফ করেছেন। আমরা বিভিন্ন সময় যারা দেখে থাকি যে ফরিদউদ্দিন যিনি রয়েছেন, উনি কিন্তু বিভিন্ন থানার অনিয়ম কিংবা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যান। সেই ফরিদউদ্দিন কিন্তু ব্রিফ করেছেন। ভাই 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 ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু সিলেটের যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সিলেটের যিনি অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে বলা হয় সিলেটের এসপি যিনি ফরিদউদ্দিন রয়েছেন, তিনি কিন্তু জনগণের যে ব্রিফ করেছেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য কিন্তু তিনি কমিটমেন্ট করেছেন এবং জাস্টিসটা নিশ্চিত করা হবে, এমন কথাই তিনি বলেছেন সিলেটের ফরিদউদ্দিন মহোদয়। আসলে একজন ভাই খুবই আন্দোলনমুখী রয়েছেন। আসলে আকবরের সর্বোচ্চ শাস্তি আপনি ভাই পাবলিক ধরেছে, পুলিশ বলে কেন ধরেছে? এটাই তো আমার কিন্তু প্রত্যাশা। পুলিশ ধরে কেন? পাবলিক ধরেছে 360 আউলিয়ার মাটিতে চালা মাগের তোলার বাচ্চা মাগের তোলার করছে। এর সাথে সাথে অনেক পুলিশ কিন্তু তারও গাইতে কাঁপছে। এই মাগের তোলার বাচ্চা চালা জুতা পিটা করো। পুলিশ কি মানুষ এতদিনে পুলিশকে জুতা পিটা করার দরকার ছিল, সারা জুতা পিটার দরকার ছিল। আসলে উৎসব রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কতটুকু এটা সুষ্ঠু বিচার করতে পারবে? বিচার নেই পুলিশ প্রশাসনের, বিচার নেই। ভাই আমি হেরান হয়ে গেছি, কিন্তু ওর ফাঁসি চাই ভাই, বুঝছেন? এটা যেন বন্ধের বাড়ির সামনে করা হয়, ফাঁসির রশিটা যেন বন্ধের বাড়ির সামনে। পুলিশ কথা বলেছেন। দর্শক কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতা কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু অভিব্যক্তি প্রকাশ করে যাচ্ছেন। কেউ বলছেন যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা কিন্তু এটা প্রশ্ন তুলে যাচ্ছেন, এটা আঙ্গুল তুলছেন যে পুলিশ প্রশাসন আসলে করেছে নাকি। দীর্ঘ 1 মাস 1 দিন পর আকবরকে খাসিয়ানি তারা কিন্তু আটক করেছে এবং বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জনগণের প্রশ্ন, তাহলে পুলিশের ভূমিকাটা কি ছিল? আমরা যদি এখন নাটক চলছে, এসব নাটক চলছে। আকবরের রশিদ দড়িটা যেন বন্ধের ভাইয়ের সামনে ঝুলানো হয়। তার ফাঁসি আমরা চাই, তার রিমান্ডে নিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা পুলিশ সুপার ফরিদ ভাই আমাদের অন্তরে ছিলেন, কিন্তু ফরিদ ভাই যে এখন একটা মিথ্যারোপ করেছেন তার জনগণ কিন্তু মেনে নিতে পারে না। পুলিশ খুনি আকবরকে জনগণ ধরেছে, কিন্তু পুলিশ সুপার ফরিদ এটা মিথ্যারোপ করেছে যে তারা তাদের প্রতিষ্ঠা ধরা হয়েছে। আমাদের একটাই দাবি, খুনি আকবরকে ফাঁসি দিতেই হবে, ফাঁসি দিতেই হবে। তালবাহানা করলে চলবে না, তালবাহানা মানা যায় না। আমরা প্রথম থেকে মানববন্ধন থেকে শুরু করে আসামিকে আমরা ধরেছি, ধরেনি। আমরা চাই আমাদের জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক। আমরা চাইলে তারই মানব, আমরা চাই শাহপরানের মাটিতে যখন খুন হয়েছে আমাদের রাখান ভাইকে হত্যা করেছে, আমরা চাই আমাদের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক।
সুতরাং আমরা বলতে চাই তাকে তার সাথে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ভাই মোল্লা কেন? প্রশাসন জবাব দাও। আমার ভাই মোল্লা কেন? আমার ভাই মোল্লা কেন? দর্শক আপনাদেরকে নিয়ে যদি আমরা একটু বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে, যেখানে কিন্তু আকবর হোসেনকে আমরা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে। এখানে কিন্তু জনগণ কিন্তু বিভিন্নভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছেন এবং যে আকবর হোসেন অভিযুক্ত বহিষ্কৃত সেই এসআই, তার কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে তারা কিন্তু যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান গ্রহণ করেছে, পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও তারা কিন্তু রয়েছে। ধন্যবাদ সম্মানিত এসপি টিভির দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং থাকবেন। আমরা আসলে এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ঠিক সামনে, যেখানে আজ থেকে দীর্ঘ 1 মাস 1 দিন পূর্বে সিলেটের আখালিয়ার সেই ঠকভাবে যুবক যে আকবর হোসেনকে এই যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে এসে তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং হত্যার পরিপ্রেক্ষিতে কিন্তু যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ হিসাবে রয়েছিলেন, যাকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক যে প্রতিবাদগুলো রয়েছে, সামাজিক যে বিভিন্ন ধরনের সতর্কতামূলক আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে আমরা যাকে দেখতাম, সেই নায়ক কিন্তু যে কালের পরিক্রমায় কিংবা ঘটনার পরিবর্তে যিনি সেই নায়ক, যিনি কিন্তু বিলিয়ন সেজে গেছিলেন, সেই আকবর হোসেনকে কিন্তু সেই বহিষ্কৃত যে আকবর হোসেন রয়েছেন, তাকে কিন্তু আজকে সিলেটের সেই খানাইঘাট সীমান্তে থেকে কিন্তু যে খাসিয়া যে নিগোষ্ঠী রয়েছে, তারা জনতা কিন্তু তাকে আটক করেছে এবং বর্তমানে তারা পুলিশ প্রশাসন অর্থাৎ খানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবং আমরা যেটা সর্বশেষ যে আপডেট আমরা জেনেছি যে বর্তমান আমাদের সিলেটের যিনি বর্তমান অভিভাবক, আমাদের প্রশাসন বিভাগের সর্বোচ্চ দায়িত্ব যিনি রয়েছেন ফরিদ উদ্দিন, উনার নেতৃত্বে একটা বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু তাকে সিলেটের যিনি পুলিশ সুপার কার্যালয়ে তাকে কিন্তু হস্তান্তর করা হয়েছে। এবং সর্বশেষ আপডেট যেটা হয়েছে, আকবরকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হবে, যে আমরা জেনেছি যে সিলেটের পুলিশ পরিদর্শক যিনি রয়েছেন ফরিদ উদ্দিন, তিনি এটা নিশ্চিত করেছেন সম্ভবত আকবরকে নিয়ে আসা হচ্ছে, করবে এই শুয়োরের বাচ্চা। এই সেই আমরা জানি ডিআইজি মহাপরিদর্শক যিনি রয়েছেন এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন, যেটা আমরা প্রধান ফটো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ঘুষ দিছি, শান্তশিষ্ট হয়ে কথা বলেন। দর্শক, এই যে একজন ভাই, আপনার নামটা বলেন। আমি লালদিঘির পারে সাধারণ সম্পাদক ব্যবসায়ী কমিটির। নাম কি? আমার নাম বাসিত আহমদ। এই যে উনি বাসিত আহমেদ আমার সাথে যুক্ত হয়েছেন, উনার কাছ থেকে যে বহিষ্কৃত যে এসআই আকবর হোসেন এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, যিনি বিভিন্ন সময় নায়কের ভূমিকায় রয়েছেন, এই মুহূর্তে ঠিক উল্টো প্রান্তে এই মুহূর্তে যিনি বিলেন হয়ে গেছেন, সেই আকবর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। লালদিঘির পার ব্যবসায়ী কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, ওনার মুখ থেকে আসলে যে আকবর হোসেনের বিরুদ্ধে যে অভিযোগটি, সেটা আপনার কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো। দর্শক যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এরকম যে আন্দোলন সংগ্রামগুলো রয়েছে কিংবা এরকম যে একটা প্রতিবাদ রয়েছে, এই প্রতিবাদগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে প্রতিবাদ মুখর করে তোলার জন্য আমি নিঃসন্দেহে আমার বাংলার যে দামাল ছেলেরা রয়েছে কিংবা প্রবাসী যে বাইরা রয়েছেন, এই যে সিলেটের মাটিকে যারা কুলসিত করছে, এই কুলসিত যেটা আপনারা মেনে নিতে পারছেন না, যারই পরিক্রমায় আজকে আপনারা পুলিশ সুপারের কার্যালয়ে এই মহামারীর মধ্যেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে উপস্থিত হয়েছেন। যাই হোক দর্শক,
যে অভিযুক্ত যে আকবর হোসেন বহিষ্কৃত তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে সেটা আমরা সরাসরি শুনবো যিনি ভুক্তভোগী তার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাল দিঘির পার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক। আমি এই আকবর হোসেনরে লকডাউনের সময় আমরা বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। আমাদের দোকান খুলতে হইলে পরে মানে এই পাদুকার জগৎ থেকে তার পাদুকার দোকান থেকে 1000 টাকা দাবি করেছিল এবং কসমেটিকের দোকান থেকে 700 টাকা দাবি করেছিল। আমি প্রতিদিনের জন্য দাবি করেছিল। আমি আমার বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসায়ী নিয়ে বৈঠক করে ওরে দায়িত্ব করেছিলাম যে পাদুকার দোকান থেকে 500 টাকা এবং কসমেটিকের দোকান থেকে 700 টাকা এই হারে আমি মার্কেট থেকে টাকা ওই ওর সাথে আরেকজন লোক ছিল, মানে এই পুলিশের যাকে বলে দলাল বলে, এই দলালও আমাদের সাথে থাকতো। দলালের টাকাটা উঠাইয়া এই আকবরকে দেওয়া হতো। আমরা আচ্ছা শুনেন, এই প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। আমরা যখন অপরাধতা স্বীকার করতাম যে আকবর ভাই তোমাকে আমরা কখনো চাঁদা দিব না এই লকডাউনের সময়, তখন আমাদের বলেছিল লকডাউনের সময় দোকান তো খোলা বন্ধ, সরকার থেকে বন্ধ দেওয়া হয়েছে, তোমরা যদি চাঁদা দেও দোকান খুলতে পারবে, আর চাঁদা না দিলে দোকান খুলতে পারবে না। এর পরিপ্রেক্ষিতেও বলেছিল যদি আমাকে চাঁদা না দেও তাহলে আমি তোমাদেরকে এই যে কোনো মামলা দিয়ে আমি তোমাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিব। আমরা বিভিন্ন সময় জেলের বয়ে ও নির্যাতনের বয়ে এই চাঁদা দিতে বাধ্য হয়েছিলাম। আমি আরো কয়েকদিন আগে একটি বক্তৃতায় বলেছিলাম, এই লালদিঘি বা সাধারণ সম্পাদক হিসাবে সিলেটের পক্ষ থেকে আমি একটি দাবি উত্থাপন সরকারের কাছে করেছিলাম যে আমাদেরকে ঠগিয়ে, আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে জুলুম করে, আমাদের কাছ থেকে যে ঘুষ নিয়ে সে যে আলিশান বাড়ি আশুগঞ্জে তৈরি করেছে, সেই বাড়িটি আমি বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে সেই বাড়িটি বিক্রি করে এই রায়হানের মেয়ে আলপাকে এই টাকাগুলো দেওয়া হোক। ধন্যবাদ। দর্শক, একজন ভুক্তভোগী যিনি সিলেটের লালদিঘির পাড়ে যিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি কিন্তু তার যে ভুক্তভোগীর যে শিকারটা তা কিন্তু উত্থাপন করেছেন এবং সুন্দর একটা যুক্তিক একটা মূল্যায়ন করেছেন যে সিলেটের মানুষের যে অন্যায়ভাবে সিলেটের মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যে টাকাটা দিয়ে আসলে যেমনটা আসলে দর্শক বলছেন বা এই মুহূর্তে মানুষের ধারণা যে সিলেট থেকে যে অন্যায়ভাবে টাকা ইনকাম করে সে আশুগঞ্জে তার নিজের এলাকায় সে আলিশান বাড়ি তৈরি করে, সেই আলিশান বাড়ি বিক্রি করে যে সিলেটের যে নিহত রায়হান তার মেয়েকে এই বাড়ির অর্থমূল্যটা দেওয়ার জন্য যিনি যে দাবি উত্থাপন করেছেন, দর্শকদের কাছে সেই বিচার আমরা দিয়ে দিলাম। দর্শক, আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই, আপনারা জানেন আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি সেখানে কিন্তু একটা ধারা রয়েছে, কিংবা সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার অধিকারী কিংবা জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা জানি যে এই গণতান্ত্রিক দেশে সরকার গঠনের সময় অবশ্যই জনগণের ভোট দিয়ে সরকার গঠন করতে হবে এবং জনগণ আসলে যাকে চাবে তাকেই সরকারে আনবে। তাই এই জনগণের কথা ভেবে এই জনগণকে সম্মিলিত করে জনগণ যেভাবে আসলে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে মূল্যায়ন করেছে নৌকা মার্কায় ভোট দিয়ে, যাকে আজকে বাংলাদেশের নেতৃত্ব বার তার হাতে তুলে দিয়েছে, আসলে জনগণ এটা আসলে তুলে দিয়েছে বলে আজকে এই রাষ্ট্র ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। আসলে এই জনগণ যখন এটা দাবি উত্থাপন করছে, আসলে আমরা জানি পুলিশ প্রশাসন কিন্তু আসলে যে রাষ্ট্রের যে প্রজাতন্ত্রের রাষ্ট্রের যে মানুষগুলা রয়েছে কিংবা নাগরিক রয়েছেন তাদের যে একটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে পুলিশ এটা আসলে পুলিশ প্রশাসনের মূল যে দায়িত্ব রয়েছে সে প্রজাতন্ত্রের যারা তারা কর্মচারী হিসেবে রয়েছে, যারা নাগরিক রয়েছে, জনগণ রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়াই যেখানে পুলিশের দায়িত্ব, সেখানে ঠিক উল্টো চিত্র। সেখানে নাগরিকদেরকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে বিভিন্ন সময় টাকা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং কালের পরিক্রমায় সেই টাকার জন্য মাত্র 10,000 টাকার জন্য একটা ছেলেকে, একটা চকপকে যুবককে যেখানে রাতে নিয়ে এসে সকালে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা আসলে সিলেটের জনগণ মেনে নিতে পারেনি। যেমনটা আমরা দেখেছিলাম সিলেটের এমসি কলেজের যে আমরা দেখেছি স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যেভাবে এই যে আমরা দেখেছি সিলেটের বাইরের সারা
জকিগঞ্জ, কানাইঘাট বিভিন্ন উপজেলার লোকেরা কিন্তু যে অন্যায় অভয়ারণ্য গঠন করেছে, সেটা কিন্তু জনগণ যেভাবে এটা প্রতিপক্ষ হিসাবে জনগণ যে ভূমিকা পালন করেছে, যে কালের ভূমিকা রাজপথে অবস্থান করেছে। আসলে আমরা জানি সিলেটের মানুষের মধ্যে যে একটা সেতু বন্ধন রয়েছে, বন্ধুত্বের যে একটা বন্ধন রয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ আসলে বলতেই হবে। আপনারা জানেন যে সিলেট এমসি কলেজে দর্শনের পরেই কিন্তু জনগণ রাজপথে এসে এটা মোকাবেলা করেছে, এবং দর্শকদের পুলিশ প্রশাসন কিন্তু দর্শকদের 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সব যারা দর্শক রয়েছে অন্যায় কাই রয়েছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল, এবং কালের পরিক্রমায় কিন্তু জনগণ সেই বিষয়টা আসলে ভুলে গিয়েছিল। কিন্তু তারপর যে সিলেটের বন্দরবাজারে আবারও পুলিশ ফাঁড়িতে সিলেটের রায়হানকে যেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটাও কিন্তু জনগণ মেনে নিতে পারেনি বলে তারা রাজপথে অবস্থান করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে, এবং তারা সমুদ্রিত সুরে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। আরো একজন ভুক্তভোগী একটু যদি আমার সাথে কথা বলেন। আসলে অনেকে সাহস করে কথা বলার চেষ্টা করছে না, কিন্তু এই মুহূর্তে সবার কিন্তু যে মনের যে সাহস, সেটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। কিংবা আরো একজন ভাই যিনি ভুক্তভোগী, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, যিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যার কাছ থেকে কিন্তু আকবর বিভিন্ন সময় বিভিন্ন আকারে চাঁদা কালেকশন করতো, যাকে আর দর্শক আমি প্রত্যেকবার যে কথাটা বলে যাচ্ছি যে আকবর হোসেন ভুইয়া, আপনারা জানেন যে গ্রিন বাংলায় যিনি কিন্তু অভিনয় করতেন, আমরা তাকে নায়কের আসনে দেখতাম। আমরা সবাই ভাবতাম যে সিলেটের জন্য একজন রোল মডেল পুলিশ অফিসার যিনি জন্ম নিয়েছেন, যিনি আসলে দেখতে খুব স্মার্ট ছিলেন, এবং যারা যুবক রয়েছেন তাদের আইডলের ভূমিকায় রয়েছেন। কিন্তু এই যে অগুচরে এই যে ওনার একজন নায়কের যে রূপে অগুচরের যে রূপটা রয়েছে, সেই রূপটা কিন্তু সিলেটের রায়হান হত্যার মাধ্যমে সেই রূপটা কিন্তু প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে আমি যদি একটু বলার চেষ্টা করি যে রায়হান হত্যার মাধ্যমে তার সব অন্যায় অপকর্ম কিন্তু জনগণের সামনে চলে আসছে। আরেকজন ভুক্তভোগী, আসলে আপনার বিষয়টা একটু যদি বলেন। আকবরে আমাদের থেকে আমরা খুচরা ব্যবসায়ী 20-50 টাকার সুপারি বেশি, তখন সে আমাদের যে মাইক দইর করতো, গালাগালি করতো, চেঞ্জেত করে দরিয়া লই আইতো, আনিয়া কারো 5,000 টাকা 3,000 টাকা নিয়ে ছুটাইয়া যাইতাম আমরা। তখন আমরা টাকা পয়সা না দিলে খাঙ্কের পোলা তুই আর গালা করবে, আরবার দেখমু একবারে মাইরা ওয়ালা মুসুয়ারা হচ্ছে, এইরকম গালাগালি করে। হে মানুষ না, হে একটা কুকুর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে আপনারা এর 4 খরচ দিকে দিবেন না দয়া করে আপনার কাছে, কথা হয়েছেন নি? আমরা কিন্তু খুব কষ্ট করে গরিব মানুষ রুজি করছি, করিয়া চোখের পানি ফালাই আমরা কিন্তু ঘর ভাড়া দোকান ভাড়া দেওয়ার জন্য আমরা এই মাই টাঙ্গা খাইও আমরা দোকানদারি করছি, তারে টাকা পয়সা দিছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সুস্থ বিচার চাই, তারে এইভাবে না দিয়ে জনগণের সামনে তারে শাস্তির ব্যবস্থা করেন, কোর্ট পয়েন্টে আনেন, সিলেট কোর্ট পয়েন্টে আনেন। দর্শক শ্রোতা যারা রয়েছেন, আসলে যে কথা আমি বারবার বলছি, দর্শক যে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছিলেন, সেই আকবর হোসেন ভুইয়াকে বিভিন্ন সময় আমরা নায়কের আসনে দেখতাম, কিন্তু কালের পরিক্রমায় কিন্তু তিনি বিলেনে পরিণত হয়েছেন। আরো একজন অভিযোগ রয়েছে, যদি বলেন। না, অভিযোগ না, আমি এই সচেতন সিলেট এই উপস্থিত জনতার মঞ্চ থেকে এটুকুই বলতে চাই যে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে পুলিশের একজন কর্মকর্তা জনতার উদ্দেশ্যে উনি বলেছেন যে আজ 20 দিন হলো ওনাদের ঘুম খানি হারাম হয়ে গেছে এই আকবরকে ধরার জন্য। তাহলে আমার প্রশ্ন যে আপনারা একটা প্রশিক্ষিত বাহিনী, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সবকিছু চলে, আপনারা কি প্রশিক্ষণ দিলেন? 20 দিন আপনাদের ঘুম খানি হারাম হলো, আর ওই সামান্য খাসিয়ারা ওই সম্রাট মুকুটবিহীন সম্রাট আকবরকে ধরে বাংলার জনগণের, বাংলার সকল বাহিনীর কি লজ্জা হয় না? ওই খাসিয়ারা একজন আকবরকে ধরে দিল, আর ওই পুলিশ কর্মকর্তা বললেন 20 দিন ধরে ওনার ঘুম খানি পুলিশ প্রশাসনের হারাম হয়ে গেছে। ওনারা এত প্রশিক্ষণ নিয়ে ধরতে পারলেন না, আর সামান্য খাসিয়ারা আরেক দেশের ইন্ডিয়ার
ভারতের হাসিয়ারা, তাহলে আমার মনে হয় এই জনগণের পক্ষ থেকে একথাই বলতে চাই, সিলটি ভাষায় কইরাম, তারা তো ছুটি দিয়া বাড়ি যাও কাকি, জনগণের ট্যাক্সর থেকে হাইবার দরকার নাই। আর ওই হাসিয়া গুলোরে আনিয়া বাংলাদেশও তারা রে বাংলাদেশের দিয়া আর আমরা নিরাপত্তা দিবার লাগে তারা রাখাও, আর ও আকবর এমন শাস্তি দেওয়া হোক। আর দ্বিতীয় ঘটনা যেন এই বাংলার মাটিত গোটাইয়া কেউ পুলিশ বাহিনীরে কলঙ্কিত না করে, ওটাও আমার দাবি। আর এই আমরা কি আশ্চর্য দেশে আছি রে বাবা, এই আসামি ধরার লাগি আমরা এই বন্দর বাজার আন্দোলন করতে হয়। এই দেশের সর্বস্তরের আফামের জনসাধারণ এই আকবরকে ধরার জন্য আন্দোলন করতে হয়। এটা এখানে আমরা স্বাধীন কিভাবে আছি? এটা কি স্বাধীনতার অর্থ বুঝায়? এখানে রায়হান আহমদের মা কাফন মাথায় বেঁধে আমার রায়হান কবরে পুলিশ কেন বাইরে এই কথা বলতে হয় এই আকবরকে ধরার জন্য? কি বলে নাই? আমরা কি পিপিআই রিপোর্ট পেয়েছি? আজন জনসমক্ষে তাকে যে হত্যা করা হলো, দ্বিতীয়বার কবর থেকে উঠিয়ে তাকে এত আজাব দিয়ে প্লাস দিয়ে নখ কুফলে ফেলা হয়েছে, তাহলে উসমানীর ডাক্তার যারা বিজ্ঞ ডাক্তার তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা যে প্রথম ময়না তদন্ত করলেন আপনারা তো সে কথা বললেন না, তাহলে দ্বিতীয়বার প্লাস দিয়ে নখ কুফলে ফেলা হয়েছে এই রিপোর্টটা কিভাবে আসলো? এই প্রশ্নটা করতে পারি কি পারি না? তাহলে ওই ডাক্তারকেও পানিশমেন্ট দেওয়া হোক। কি আমরা কি পানিশমেন্ট চাই না? চাই। আর এই জজমিয়া নাটক এই দেশে দেখেছে এই দেশের বাংলার মানুষ, তারা ওই কাষ্ট করে নিয়ে ছিনতাইকারী সাজিয়ে গণপিটুনির যে নাটক তারা সাজালো সেটা সত্যি না? এই আকবর এখন কি বলতে চায়? এই আকবরকে ওই পালিতে মেরেছে, হত্যা করেছে 10,000 টাকার জন্য, সেটা বড় কথা নয়। আমার মনে হয় এই জনগণের উপস্থিত বাংলার জনগণের মনে হয় যে এই গভীরে আরো কিছু লুকিয়ে আছে। যদি লুকিয়ে না থাকে তাহলে 10,000 টাকা নিয়ে আসার আগে তাকে কেন হত্যা করা হবে? তাহলে বড় কোনো রাঘব বোয়াল লুকিয়ে আছে, তাকে বের করে নিয়ে জনতার সামনে তোমার হাজির করা হোক, বলা হোক যে তার খালটা অনেক গভীরে, তার শিকড় অনেক গভীরে। আর এই সিলেটবাসীর যে জনতার জয় হয়েছে, আমাদের জয় হয়েছে, এভাবে যদি আমরা বাংলার মানুষ হামেশা প্রতিনিয়ত সচেতন থাকি, এই বাংলার মাটিতে এই সোনার বাংলার পুলিশ, সোনার বাংলায় পুলিশেই পরিণত হবে, এটাই আমরা আশাবাদী। এবং এই আকবরের এমন শাস্তি দেওয়া হোক যাতে, আরে ভাই ফাঁসি, আপনারা শুধু ফাঁসি চান, ফাঁসি হলে শেষ হবে না। আপনারা শুধু ফাঁসি চান কেন? ফাঁসি তো 1 মিনিটের ব্যাপার, ফাঁসি না, সে যেন সারা জীবন জেলের কন্ট্রোল জেলে পথে মরে, এটাই হোক আমাদের আগামী দিনের কথা। আপনারা জানেন যে বর্তমান যে প্রেক্ষাপটে একটা জিনিস যে বেরিয়ে এসছে, পুলিশ হবে জনতার মুজিব বর্ষের অঙ্গীকার। হ্যাঁ, আমরা চাই, দেখেন ভাই, এদেশের জনগণের টাকায় আমার এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে মুজিব বর্ষ, এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির কথা ছিল। এদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যে গুলি কেনা, যে অস্ত্র কিনা হয়েছে, সেই অস্ত্র চালানো হয়েছে বাংলার মানুষের বুকে। এই পুলিশ যেন আমাদেরকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা না করে, সেটাই এই জনগণের দাবি, আশা, আকাঙ্ক্ষা। আর এভাবেই সোনার পুলিশে পরিণত হোক, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক মন্ডলী, যে আকবর সাইডের যে বিষয়টা, আকবর সাইডকে আরো একটা নাম কিন্তু চলেছে, যেখানে উবাইদুর নামে একজন অফিসার ইনচার্জ রয়েছে। কি উবাইদুর সম্পর্কে কিছু বলেন? আমি তো পারি না। এই হাসিয়া যারা ধরে এনেছে, যদি স্বাধীনতা পদক, বিভিন্ন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আকবরকে যে বাংলার পুলিশ ধরতে ব্যর্থ, তারা পুলিশ লাইন থেকে নাস্তা খাইয়ে আকবরকে পালিয়ে যেতে সহায়তা করে, আর ওই কাশিয়ারা ধরে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে যে আমরা ধরে এনে দিয়েছি বাংলার মানুষ, আমরা কতটুকু নিরপেক্ষ তোমরা দেখো। সুতরাং এই কাশিয়াদেরকে এই সিলেটে এনে সংবর্ধনা দেওয়া হোক,
বাংলার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। দর্শক মন্ডলী, একজন চাচা কিন্তু খুব সুন্দরভাবে নিজের উপস্থাপনটা, নিজের উচ্ছ্বাস কিংবা উৎকণ্ঠাটা খুব সুন্দরভাবে তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে সিলেটের জনগণ আসলে চায়টা কি, সিলেটের জনগণ আসলে এটা চায় যে অন্যায়টা যেন সিলেট থেকে উঠে আসে। আরো একজন সিলেটের পুলিশ কর্মকর্তা উবাইদুল, ওনার মধ্যে বিভিন্ন অভিযোগ রয়েছে। উবাইদুল নাকি যে সিএনজির মধ্যে জনগণকে আটকে থাকে, টাকা দাবি করে। এটা কিন্তু আসলে মেনে নেওয়া যাচ্ছে না। সিলেটের জনগণ এটা কিন্তু প্রস্ফুটিত ভাবে তাদের যে মনের যে ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ করে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ঠিক সামনে, যেখানে সিলেটের সেই আখালিয়ার রায়হান নামক যে টকবকে যুবককে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকারী আরেকজন আকবরের শাস্তিটা আপনি কি? আকবরের শাস্তি তো অন্যায় যেগুলো হয়েছে অন্যায় বিচার হইতে হইব। কোর্ট আদালত আছে, সম্পূর্ণ দেখবো, সরকারে দেখবো। এইটি আমরা চাই। আমরা সাধারণ নীরব মানুষের শান্তি চাই, এগুলি আমরা চাই। সাধারণ মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই। এটা সরকারে সম্পূর্ণ বিচার সঠিকভাবে করবো, আমরা দেখবো। আকবরকে আমরা ইতিমধ্যে আরো একজন আন্দোলনমুখী মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের মনের ভাবটা কিন্তু প্রকাশ করে যাচ্ছেন, কিংবা তারা কিন্তু ক্ষোভটা প্রকাশ করে যাচ্ছেন। কি বলবেন আসলে আকবর? কিন্তু ওই এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে। আমরা একটু স্পেস চাবো, আসলে একটু স্পেসটা চাবো। জাস্ট আমরা দর্শক, আপনারা জানেন যে সিলেটের বন্দরবাজার সেই আকালিয়ার সেই রায়হান যে যুবক, ঠকভাবে যুবককে এই যে পুলিশ ফাঁড়ি, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, জনগণের নিরাপত্তার জন্য যে পুলিশ ফাঁড়ি আসলে গঠন করা হয়েছিল, সেই পুলিশ ফাঁড়িতে সিলেটের আখালিয়ার সেই টকভাবে যুবক, সেই 32 বছরের সেই টকভাবে যুবক, মাত্র একটা কন্যা সন্তানের জনক যিনি ছিলেন, সেই রায়হানকে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ ছিলেন, সেই আকবর ভুইয়া, তাকে কিন্তু নির্যাতনের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে তাকে হত্যা করেছেন। আপনারা জানেন যে এই হত্যার পরিক্রমায় কিন্তু আজকে আকবর ভুইয়াকে সিলেটের সেই কানাইঘাট সীমান্তে নিগোষ্ঠী তারা কিন্তু তাকে আটক করেছে, জনতা তাকে কিন্তু আটক করেছে, এবং কালের পরিক্রমায় তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এবং আমরা আসলে এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিংবা জনগণের যে অভিব্যক্তি বা জনগণের যে একটা অভিব্যক্তি রয়েছে, তারা কি চান, আসলে কোন জিনিসটা করে জনগণ প্রস্ফুটিত হবেন, সেই বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে আমরা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আমরা আসলে জনগণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে আকবর যে পুলিশ প্রশাসনের হেফাজতে রয়েছে, এই মুহূর্তে কিন্তু সিলেট পুলিশ সুপারের যিনি রয়েছেন, পুলিশ সুপার ফরিদউদ্দিন আহমেদ, তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে তার কিন্তু সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করা হবে, জাস্টিসটা নিশ্চিত করা হবে, এমন কমিটমেন্ট তিনি করেছেন। এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিকেল থেকে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে অবস্থান করেছেন, যেমনটা আসলে সিলেটের মানুষের মধ্যে যে সেতু বন্ধনটা কিংবা বন্ধুত্বের যে একটা আবদ্ধতা রয়েছে সেটাই আসলে প্রকাশ পাচ্ছে। আমরা এমসি কলেজের ঘটনা থেকে যদি বলি, এখন পর্যন্ত সিলেটের মানুষ কিন্তু রাজপথে রয়েছেন। আসলে সিলেটবাসীর যে শাহজালাল শাহপুরানের এটা পদধূলি বা একটা পুণ্যভূমি, যেটা আসলে সিলেটের একটা নামকরণ রয়েছে, বহির্বিশ্বে রয়েছে, বাংলাদেশের বাইরেও কিন্তু সিলেটের বাসী এটা নাম রয়েছে। সিলেটকে আসলে দ্বিতীয় লন্ডন বলা হয়। সেই একটা মন মানসিকতার দিক দিয়ে কিংবা ব্যবহারের দিক দিয়ে সিলেটের মানুষের যেটা নৈপুণ্য রয়েছে, সেই নৈপুণ্যে কিন্তু যে বাধা সৃষ্টি হয়েছে সিলেটের এমসি কলেজের ঘটনা থেকে যদি বলি, আজকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে অফিসার ইনচার্জ আকবর হোসেন ভুইয়া কর্তৃক যে পিটিয়ে হত্যা করেছে সেই যুবক রায়হানকে, আজকে কিন্তু হত্যার দায়ে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ নিয়ে এসেছে। আসলে গ্রেফতার বলতে আটক করেছে সেই ক্ষুদ্র নিগোষ্ঠী
যেখানে খাসিয়ানি হয়েছে, পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। একটা জিনিস দর্শক শ্রোতা, অন্যায় কোনো চাপা থাকে না, তার একটি প্রমাণ আমরা দেখেছি সিলেটের এমসি কলেজের যে দর্শক রয়েছে, যারা দর্শন করেছিল, সেই দর্শকদেরকে যখন কোর্ট প্রাঙ্গণে হাজির করা হয়েছিল, তাদেরকে কিন্তু একজন দর্শক হিসাবে, অপরাধী হিসাবে হাতে হ্যান্ডকাপ পরে যিনি নিয়ে গেছেন তিনি আকবর ভূঁইয়া। আজকে কিন্তু তাই উনিও একটা অন্যায় কিংবা অপরাধের পরিক্রমায় পরে উনি একজন আসামি হয়ে, উনার যে সহযোগী পুলিশ কর্মকর্তা রয়েছে উনারা কিন্তু উনাকে আসামি হিসাবে উনাকে সিলেক্টেড করেছেন এবং এই মুহূর্তে আসামি কাঠগড়ায় তিনি রয়েছেন। এই যে পুলিশ কর্মকর্তাগুলো, ওনারা কিন্তু মাথা হেট হয়ে যাচ্ছে, ওনাদের যে একটা সম্মান বোধ ছিল সেটা কিন্তু আর থাকলো না। জনগণ এই মুহূর্তে যেটা আসলে প্রকাশ পেয়েছে, জনগণের মন থেকে পুলিশের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা কিন্তু আসলে এই মুহূর্তে উঠে গেছে। আসলে জনগণ আসলে বয়ে থাকুক আর যে বিষয়ে থাকুক, অনেক সময় কিন্তু যে অন্যায় অপরাধগুলো জনগণ আসলে অনেক সময় মুখ ফুটে কথা বলতে পারেনি, কিন্তু এই যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে রায়হান হত্যার মধ্যে দিয়ে কিন্তু জনগণ তাদের মুখের অভিব্যক্তিটা সেটা কিন্তু প্রকাশ করতে শুরু করেছে, যেমনটা আপনারা শুনছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাকে আমরা চলে যাব পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং সরাসরি জনগণের অভিব্যক্তিতে আপনাকে জানানোর চেষ্টা করবো এবং সর্বশেষ যে আপডেট সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। যারা দর্শক রয়েছেন আপনারা এসপি টিভির সঙ্গে থাকবেন। পুলিশ সুপার কার্যালয় দেখা ও লেখা ওখান দর্শক, আমরা যদি একটু আসলে আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে পুলিশ সুপারের ঠিক কার্যালয়ের ঠিক সামনে আমরা রয়েছে এবং উৎসুক জনতা কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্দোলনমুখী স্লোগান দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন আন্দোলনমুখী স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা কিন্তু আসলে পুলিশ সুপারের যে কার্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকটা কিন্তু তারা বন্ধ করে দিয়ে জনগণদেরকে কিন্তু আসলে এই মুহূর্তে সামাল দেওয়া যাচ্ছে না, যেটা আপনারা সরাসরি আমাদের এসপি টিভির পর্দা আপনারা দেখছেন। দর্শক, আসলে আপনারাই আমাদের মূল শক্তি, যারা আমরা অনলাইন মিডিয়ায় কাজ করে থাকি, আপনাদের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রচারণা করতে পারার কারণেই কিন্তু আজকে আকবরকে গ্রেফতার করা হচ্ছে। আপনারা জানেন যে আকবর যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছিল, সেই ঘটনাটা কিন্তু আসলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বলে সে চালিয়ে নিতে চেষ্টা করেছিল, কিংবা সিলেটের যে অনলাইন মিডিয়া রয়েছে কিংবা জনগণ সেটা কিন্তু সাহস করে বলেছিল বলেই কিন্তু আজকে আকবরের মুখোশটা উন্মোচন করা হয়েছে। দর্শক, আসলে জনগণের যে একটা অভিব্যক্তি কিংবা মতামত সেটা কিন্তু আমাদেরকে কিন্তু জনগণের অভিমত কিন্তু নিতেই হচ্ছে, কিংবা জনগণের যে একটা ক্ষোভ রয়েছে কিংবা জনগণের যে একটা মনোভাব, প্রতিবাদী মনোভাব, সেটা কিন্তু তারা প্রকাশ করার যেটা মাধ্যম সেটা কিন্তু গণমাধ্যম। সেই গণমাধ্যম আজকে তারা পেয়েছেন তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রিয় সিলেটবাসী এবং সাংবাদিক বন্ধুগণ। আজকে সিলেটবাসীর মনের দুঃখ বেদনা আমাদের একটু কমে গেছে এবং আমরা বলতে চাই যে সিলেটের মানুষ এতদিন যে আশা আকাঙ্ক্ষা করেছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এজন্য আমরা খাসিয়া যারা মানে আকবরকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেশন জানাই। পাশাপাশি আমরা চাই, আকবরের বহু ক্লায়েন্ট এখানে আছে যারা আকবরকে ট্যাক্স দিয়ে, যারা আকবরকে টাকা পয়সা দিয়ে এই ফাঁড়িতে চালাইতো এবং আকবর যাদেরকে টাকা না দিলে মেরে ফেলতে হুমকি দিয়েছে, অনেক ভুক্তভোগীরা এখানে আছে। সুতরাং আমরা আকবরের সর্বোচ্চ ফাঁসি চাই এবং সর্বোচ্চ বিচার চাই। তার পাশাপাশি রায়হানের পরিবারকে, রায়হানের যে 2.5 মাসের একটা বাচ্চা আছে এবং রায়হানের স্ত্রী আছে, এদের ভরণ পোষণের দায়িত্ব যাতে সরকার বহন করতে পারে, এটাই আমাদের দাবি। এবং আমরা চাই যে 2.5 মাসের যে একটা বাচ্চা আছে তার একটা ফিউচার আছে,
আর আকবর একটা এস্টাবলিশ ফ্যামিলি, তার যে বাড়ি আমরা দেখেছি, আমরা চাই আকবরের যে যত পুলিশের চাকরিতে যত অবৈধ সম্পদ সে কামিয়েছে সেই সম্পদগুলা এই বাচ্চার নামে দিয়ে দেব, এটাই মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং ডিসি মহোদয় এবং ডিআইজি মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং সিলেটবাসীর প্রাণের দাবি আজকে পূরণ হয়েছে, এজন্য আমরা বারবার এখানে সমবেত হয়েছি। ব্যবসা বাণিজ্য ফেলে এখানে আসার কারণ হলো যে সিলেটের মানুষ যে বিচারের জন্য আন্দোলন সংগ্রাম, আমরা অনেক মানববন্ধন করেছি, আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আন্দোলন করে আমাদের উপরে অনেক প্রেশার আসছিল। উপর থেকে উপর মহল আমাকে বারবার ফোন দিয়ে বলেছে যে সিলেট ফাউন্ডেশন আপনি এই কেন বারবার কোন আন্দোলন করতেছেন, কোন মানববন্ধন করতেছেন। আমার বন্ধুগণ, কত হত্যা এই বন্দরবাজার ফাঁড়িতে এক আকবর দোরা খেয়েছে, এই জন্য আপনারা রূপ দেখেছেন। অনেক ইনচার্জরা এখানে দুর্নীতি করে গিয়েছে, যাদের দুর্নীতির পরিণাম ভয়াবহ হয়েছে এবং যারা দোরাছোয়ার বাইরে ছিল। আকবর দোরা খেয়েছে, এই জন্য আপনারা জানতে পেরেছেন যে একজন কুখ্যাত আকবর এখানে আছে। সুতরাং আমরা সচেতন থাকতে হবে এবং সিলেটবাসী যাতে রায়হানের মতো আর কোনো যুবক যাতে পিটিয়ে হত্যা না করা হয়, এজন্য আমরা পুলিশ কমিশনার মহোদয়কে বলবো এই ফাঁড়ি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এমন একজন অফিসার ইনচার্জ দেওয়া হোক যার মধ্যে সততা এবং আদর্শ আছে, প্রকৃত আইনের লোক দেখে তাকে এখানে দেওয়া হোক। আমরা আর আকবরের মতো কোনো অফিসার ইনচার্জ চাই না। এবং বারবার আমরা এটাই বলি যে 2.5 মাসের বাচ্চা যে রায়হানের রেখে গিয়েছে, সেই বাচ্চার ভরণ পোষণ এবং তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সরকারকে দেওয়া হোক, এটা আমাদের দাবি, সিলেটবাসীর দাবি। জানতে চেষ্টা করব, আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস পেরোলেও পুলিশ কিন্তু যা অভিযুক্ত যা করতে গ্রেফতার করতে পারেনি, জনগণ গ্রেফতার করে। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলেন? না, এটা পুলিশের ভূমিকা বলতে এটা আমি বলতে চাই যে পুলিশ কমিশনার মহোদয় নতুন যিনি এসেছেন নিশারুল ভাই, উনি বলেছেন যে আমি জনগণের সহায়তা চাই। যেখানে পুলিশ চেষ্টা করছে, ইনভেস্টিগেশন করতেছে বিভিন্ন ভাবে, যে ভিকটিম গুলা কাজ করতেছে, আর এই কাশিয়াপল্লীতে গিয়ে সে ধরা পড়েছে। আমরা অনেক গুজব আমাদের মাঝে ছড়িয়েছে যে অনেক মিডিয়াও বলতেছিল যে আকবর নাকি দেশ পালিয়ে গিয়েছে। আসলে আকবর এই দেশে কোথায় ছিল, কাদের আন্ডারে ছিল, কার বাড়িতে ছিল, সেটা জাতির সামনে উপস্থাপন করা হোক এবং কারা তার লিডদাতা আমরা সেটাও চাই। আমরা চাই যে আকবরের পিছনে যে এমন ক্ষমতাধর বাহিনী একটা আছে যে যেটা পুলিশকেও হার মানিয়েছে, যে জনগণ তাকে ধরে দিতে হয়, এজন্য আমরা সেই বাহিনীর নাম এবং সেই বাহিনীর ঠিকানা আমরা চাই। সুতরাং পুলিশকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং খাসিয়াপল্লীকে এই কানাইঘাট গোটা কানাইঘাটের এরিয়ার মানুষদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং এই খাসিয়া যারা এই আকবরকে ধরে দিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হোক। এটা আমার পক্ষ থেকে হলো যে যারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন অনলাইনে আকবরকে ধরিয়ে দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে দিব, 5 লক্ষ টাকা দিয়ে দিব, আপনারা এই খাসিয়াদেরকে, যে এরা কিন্তু গরিব মানুষ, এদেরকে পুরস্কার দেওয়া হোক, এটা আমার দাবি এবং জনগণের দাবি। ধন্যবাদ। আমরা আসলে কথা শুনে একজন সচেতন নাগরিকের কাছ থেকে আসলে উনার অভিব্যক্তিটা জানার চেষ্টা করেছিলাম এবং উনি খুব সুন্দরভাবে গুছালো ভাবে উনার অভিব্যক্তিটা প্রকাশ করেছেন। এসপি টিভিতে আমরা সরাসরি সম্প্রচার করি। আসলে এই মুহূর্তে সিলেটে যে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না। বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়ার সাংবাদিকরা রয়েছেন, আমাদের অনলাইন মিডিয়ার যে বাইরে রয়েছেন, যাদের মাধ্যমে আসলে রায়হান হত্যাটা উদ্ঘাটন হয়েছিল, তারা কিন্তু আজকে রয়েছেন। পুলিশের সাথে জনগণের একটা দস্তাদস্তির পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জনগণ। মোবাইল কই বেকার বেকার বেকার। আসলে পুলিশের সাথে জনগণের যে একটা দস্তাদস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আসলে পুলিশও আক্রান্ত হয়ে গেছে। পুলিশও অনেকে কিন্তু পুলিশ কিন্তু হ্যারাসমেন্টে পড়ে যাচ্ছে। আমরা সব থেকে যে বিষয়টা হচ্ছে যে এই যে করোনা মহামারীর মাঝেও কিন্তু জনগণের যে একটা উপস্থিতি কিংবা মনের যে ক্ষোভ জনগণ প্রকাশ করে যাচ্ছে, এটাই আসলে এই মুহূর্তে জানার বিষয়। দর্শক মন্ডলী যারা আপনারা আমাদের সাথে রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে। আমরা একটু সরে গিয়ে আসলে ব্রিফ করবো। সাইডে রেখে
সাথে একটু কইবানি আমরা না ভাই ভাই দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাহবুব হোসেন মাহফুজ রয়েছে আপনাদের সাথে আজকের। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস পূর্বে সিলেটের সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে সিলেটের আখালিয়ার সেই টকবাবে যুবক রায়হানকে পিটিয়ে হত্যার দায়ে যে বহিষ্কৃত এসআই আকবর হুসাইন ভুইয়াকে কিন্তু আজকে বিকেলের দিকে খাসিয়া নিগোষ্ঠী কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্ত কানাইঘাট সীমান্ত থেকে তাকে কিন্তু আটক করে কিন্তু পুলিশ কিংবা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে, যেটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে। এবং কিছুক্ষণ পূর্বে এখানে সিলেট পুলিশ কমিশনারের যে কার্যালয় রয়েছে, পুলিশ কমিশনারের কার্যালয়ে কিন্তু আকবরকে হস্তান্তর করা হয়েছে। এবং আমরা জানি সিলেটের পুলিশ কমিশনার এবং নতুন যে সিলেটের মহানগর পুলিশ কমিশনার যিনি নতুন যুক্ত হয়েছেন, ওনারা কিন্তু যে পুলিশ কমিশনারের কার্যালয়ের ভিতরে কিন্তু মিটিং এ রয়েছেন। আমরা সম্ভবত যে আকবর হুসাইনের বিষয়টা নিয়ে তারা তৎপর যে আলোচনাটা তারা করেছেন। এবং আমরা জানি যে সিলেটের পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মুহূর্তে যে অনেক জনগণ তারা কিন্তু আন্দোলনমুখী মনোভাব প্রকাশ করে যাচ্ছেন। সেই জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সিলেটের পুলিশ পরিদর্শক যিনি এসপি ফরিদউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে সিলেটের মানুষের যে চাওয়া সেটা কিন্তু অবশ্যই সিলেটের মানুষের চাওয়াটা ভয় পরিণত করা হবে এবং সর্বোচ্চ শাস্তি জাস্টিস যেটা সেটা কিন্তু বাস্তবায়ন করা হবে। তারপরে কিন্তু জনতা এখন পর্যন্ত আন্দোলনমুখী অবস্থায় রয়েছে। তারা কিন্তু চাচ্ছেন যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় তারা প্রশ্ন করে যাচ্ছেন, কিংবা পুলিশ পরিদর্শক তিনি ফরিদউদ্দিন রয়েছেন উনি বলছেন যে পুলিশ প্রশাসন তৎপর ভূমিকায় ছিল, আছে এবং থাকবে। যেমনটা আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন, আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা একটু সামনে চলে যাব। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে, যেখানে আসলে আপনারা জানেন কানাইঘাট যে বাংলাদেশ ভারত সীমান্ত খাসিয়া নিগোষ্ঠীর হাতে আটক সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত এসআই আকবর হুসাইনকে যারা আটক করার পরবর্তীতে কিন্তু সিলেট কানাইঘাট থানার পরবর্তী সিলেট পুলিশ সুপারের কাছে তারা হস্তান্তর করা হয়েছে। এবং আমরা যেটা সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা থেকে আমরা জানতে পেরেছি যে পিবিআর কাছে তাকে হস্তান্তর করা হবে এবং আগামীকাল কিংবা 24 ঘন্টার ভিতরে বিশেষ আদালতে তাকে উপস্থাপন করা হবে এবং সেখানে তাদের রিমান্ড মঞ্জুর করা হবে। এবং সর্বশেষ আপডেট আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা আন্দোলনমুখী অবস্থায় রয়েছেন, আসলে আপনারা চানটা মারতে পারে না ভাই। আইনের আওতায় আনার জন্য আমাদের সিলেটবাসী আনন্দ মিছিল করতেছি যে অতি সত্ত্বরে আকবরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। যদি আকবরকে ফাঁসি দেওয়ানো হয় 72 ঘন্টার ভিতরে আকবরকে যদি ফাঁসি দেওয়ানো হয় তা আমরা সিলেটবাসী সমগ্র সিলেটবাসী তৃণমূল পর্যায়ে আন্দোলন শুরু করব, যে আন্দোলন থামানো যাবে না। এই মুহূর্তে সম্ভবত পুলিশ প্রশাসনের পুলিশি বেষ্টনীতে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত। আমরা আকবর হুসাইনকে কিন্তু গাড়ি ভরে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করছি। এই যে এই গাড়িতে আসলে জনগণের সাথে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু পেরে উঠতে পারছে না আমাদেরকে।
জনগণকে কিন্তু পুলিশ প্রশাসন দাওয়া করছে, জনগণকে দাওয়া করছে প্রশাসন। জনগণকে কিন্তু প্রশাসন দাওয়া করেছে, জনগণকে কিন্তু দাওয়া করে পুলিশ কিন্তু যে একটা পিজন ভ্যানে কিন্তু সেটা পালিয়ে দেওয়া হয়েছে। অনেক জনগণ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আসলে যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কিন্তু অনেক জনতার ভিড় ছিল। আসলে এটা এই সময়ে কতটুকু যুক্তি সেটা জানা নেই, কিন্তু ডিবি পুলিশ সেটা কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে কিন্তু হতাহত হয়েছেন, অনেক অনেক জনগণ, অনেক নাগরিকরা কিন্তু হতাহত হচ্ছেন এবং অনেক নাগরিক কিন্তু চলে যাচ্ছেন। এই বিষয়টা আসলে দর্শক আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের অভিব্যক্তি, বাট আমরা আসলে তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা একটু আসলে পুলিশের সাথে যে সংঘর্ষ সেই বিষয়টা নিয়ে আমি অনেক দুঃখের সাথে বলতে যাবো, আমাদের বাইকে খুন করেছে, কিন্তু আমরা উনার ইয়ের জন্য আমরা এখানে আসছি, কিন্তু পুলিশের যে নির্যাতন করেছে, আমরা আমাদের যে পিটাই দিচ্ছে, কিন্তু আমরা বলতে পারি না আজকের এই অবস্থা কেন। আমার বাইকে খুন করেছে, আমরা বুক পেটে যায়, কিন্তু আজকে আমরা এখানে জড়ো হচ্ছি, আমরা কিভাবে পিটাচ্ছে আপনারা সবাই দেখেছেন। আমরা বলবো সব আইনজীবীর কাছে যাতে তার পক্ষে কোনো আইনজীবী খাড়া হয় না আদালতে, ইনশাআল্লাহ তার বিচার যেন জনতার সামনে হয়, এটাই আমার। পুলিশ কর্তৃক কি আপনাদেরকে লাঠি পেটা করা হয়েছে? যে আমাদের সবাইকে এখন পিটো হয়েছে, আপনারা দেখেছেন আমাদেরকে কিভাবে পিটো হয়েছে, সরাসরি সব দেখেছেন আপনারা। একজন সাংবাদিকের পুলিশের স্ট্যান্ড ভেঙেছে, পুলিশে মারবে দিয়েছে, আপনাদের বাগিয়ে দিচ্ছে। সময় মতো ধরতে পারে নাই, আমাদের সাধারণ জনগণ ধরেছে। আমরা এইখানে দাঁড়াইয়া আমরা প্রতিবাদ জানাইতেছি, দ্রুত যেন এর ফাঁসি হয়, আমরা সেই দাবি জানাইছি। পুলিশ প্রশাসন আমাদেরকে কিভাবে লাঠি দিয়ে আঘাত করতেছে আপনারা তো দেখছেন। আমরা খুব দ্রুত এই সিলেটবাসীর আশা যেন এই খুনি আকবর, খুনি সন্ত্রাসী পুলিশ অফিসার আকবরের আমরা ফাঁসি চাই। পুলিশ প্রশাসন তো ব্যর্থ হয়েছে। আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের সিলেটবাসীর দুঃখ হয় এটা যে পুলিশ আমাদেরকে রক্ষা করবে, সেই পুলিশ আমাদের কাছ থেকে চাঁদা নেয়, আমাদেরকে মারে, আমাদের বাইকে মারে। আমরা কিভাবে রাস্তায় চলাফেরা করব? আমাদের যদি পুলিশ সেফ না দেয়, আমরা প্রশাসনের কাছে কিভাবে আমরা সহায়তা চাইবো, কিভাবে চলাফেরা করব? আমাদের সাধারণ জনগণের কোনো সেফ নাই, আমাদের সাধারণ জনগণের চলাফেরা কোনো সেফ নাই। পুলিশ প্রশাসন এখন আমাদের কাছ থেকে যেভাবে চাঁদা আদায় করতেছে, আমাদের প্রচার করতেছে, আমাদের ভাইদেরকে নিয়ে পুলিশ বাড়ির ভিতরে মারতেছে। কতদিন হয়ে গেল? দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে হোটেল রিভার ভিউ ঠিক আমরা সামনে অবস্থান করছি। আপনারা দেখছেন অনেক উৎসুক জনতা কিন্তু এই মুহূর্তে হোটেল রিভার ভিউর সামনে অবস্থান করছেন। তার কারণটা হচ্ছে যে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জনগণের যে একটা ভিড় ছিল, সেই ভিড়ের কারণে আসলে পুলিশের যে গাড়ি বহর সেটা বেরোতে পারছিল না। সে কারণে কিন্তু পুলিশ জনগণদেরকে কিন্তু লাঠি পেটা করে ছত্রভঙ্গ করার প্রচেষ্টা করেছে পুলিশ প্রশাসন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে সিলেট হোটেল রিভার ভিউ সামনে
আসলে আমরা এই মুহূর্তে যে জিনিসটা আসলে অবগত হয়েছি যে আজকে কিন্তু পিবিআই এর কাছে হস্তান্তর করা হবে। যে আকবর হোসেন ভূঁইয়া রয়েছে তাকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হবে এবং আগামীকালকে তাকে কিন্তু আদালতে প্রেরণ করা হবে, যেমনটা আসলে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু যাচ্ছে হাতে লাঠি নিয়ে, তারা কিন্তু প্রতিবন্ধকতা যে এটা সেটা কিন্তু জনগণদেরকে ছত্রভঙ্গ করার যে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন আপনারা দেখছেন। একটা প্রিজন ভ্যানে করে প্রশাসনের যে পুলিশ বাহিনী রয়েছেন তারা একটা প্রিজন ভ্যানে করে তারা যাচ্ছেন। খুব সম্ভবত অল্পক্ষণের মধ্যে যে আকবর হোসেন ভূঁইয়া এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয়ে যাকে রাখা হয়েছে তাকে খুব সম্ভবত পিবিআই এর কাছে হস্তান্তর করা হবে অল্পক্ষণের মধ্যে। আপনারা সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা এসপি টিভির সঙ্গে থাকবেন এবং সর্বশেষ আপডেটটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই ছিল আজকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সামন থেকে সিলেটের বহিষ্কৃত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত অফিসার ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ার গ্রেপ্তারের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন এসপি টিভি এর পর্দায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহবুব হাসান মাহফুজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।